হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেট্রো রেলওয়ে ভবন, জেএল নেহরু রোড, কলকাতা থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনটি তোমরা দেখে বুঝেই গেছো যে মেট্রো রেলওয়ে থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, এখানে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেটা বেসিক্যালি আমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে, মানে অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার অফ 2025-26। তো 2025-26 জন্য কিন্তু অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে মেট্রো রেলওয়ের জন্য। তো যাই হোক, এখানে তোমাদের ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 25/11/2024 রয়েছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এরপর তোমাদের যে শিডিউলটা রয়েছে, মানে সমস্ত ডেটগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। পাবলিকেশন ডেটটা তোমাদের রয়েছে 25/11/2024 এবং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা চালু হবে 23/12/2024। তো যাই হোক, এখানে তোমাদের যে ক্লোজিং ডেট রয়েছে 22/1/2025। তো এখানে তোমাদের অনেক হাতে সময় রয়েছে। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলবে। এখানে শুধুমাত্র তোমরা 10th পাসেই কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। তো যাই হোক, এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই সমস্ত ডিটেলস এখানে বলা রয়েছে। আর এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমাদের মেট্রো রেলওয়ে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটটি। তো যাই হোক, এখানে তোমাদের যে ট্রেড ইউনিট বা কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ রয়েছে, মানে ট্রেনিং স্লটের সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট না। এই পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ট্রেড দেওয়া রয়েছে: ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার। তো এই 4টি পোস্টের ক্ষেত্রে সমস্ত যে ব্রেক পয়েন্টগুলো রয়েছে, মানে ক্যাটাগরি ওয়াইজ যে ব্রেক অফ স্লট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এসসি, এসটি, ওবিসি অ্যান্ড টোটাল এই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 128টি রয়েছে। আর পিডাব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে রিজার্ভেশনটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে দিয়েছে রিজার্ভেশনের সমস্ত ডিটেলসগুলো নিচে দেওয়া রয়েছে। এগুলো নিয়ে তেমন আলোচনা করার কিছু নেই। তো কথা বলবো আমরা এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে। তো এখানে এজ নিয়ে কথা বলছি। তো এখানে 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে এবং তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের বেসিসে। এটা কিন্তু অবশ্যই তোমাদের যে রিকগনাইজড, মানে গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড বা অথরিটি থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। আর তোমাদের কিন্তু যে কাট অফ ডেট তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের যে রিসিভ অফ অ্যাপ্লিকেশন রয়েছে সেই ডেটটাই এখানে ধরা হবে। আর এখানে তোমাদের আপার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে 5 বছরের এসসি, এসটি অ্যান্ড 3 বছরের ওবিসি নন ক্রিমিলিয়ার, 10 বছরের তোমরা পিডাব্লিউ যারা রয়েছে তাদের জন্য। অ্যান্ড এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও তোমরা এখানে অ্যাডিশনাল 10 ইয়ার্স তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এরপরে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই নিয়ে কথা বলবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10th এক্সামিনেশন পাস আউট হলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তো যাই হোক, এখানে তোমাদের মিনিমাম একটি মার্কস লাগছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 50। অ্যান্ড এটা কিন্তু তোমাদের এগ্রিগেট। অ্যান্ড এখানে তোমাদের অবশ্যই রিকগনাইজড বোর্ড থেকে হতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, যেটা কিন্তু ইস্যু করাতে হবে এনসিবিটি বা এসসিবিটির তরফ থেকে। তো যাই হোক, এখানে তোমাদের আইটিআইটাও লাগছে। আর এখানে মেডিকেল অবশ্যই ফিটনেস তোমাদের দরকার। তো এখানে সমস্ত কিছুই দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের মেনলি বলা রয়েছে যে গভর্নমেন্ট অথরাইজড ডক্টর রয়েছে সেই ডক্টরের কাছ থেকেই কিন্তু তোমাদের যে মেডিকেল সার্টিফিকেটটি রয়েছে সেটা সাইন করাতে হবে। আর তোমার এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক যেন নিচে না হয়, এই অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল বা স্টেট হসপিটালের, মানে বেসিক্যালি এই র্যাঙ্কের নিচে ডাক্তারের কাছ থেকে তোমরা সাইন না করো, এটাই মেনলি বলা রয়েছে। আর এই ফরম্যাটটি তোমরা পেয়ে যাবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে, অথবা যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের শেষের দিকে তোমরা সমস্ত সার্টিফিকেট ফরম্যাটগুলো পেয়ে যাবে। এরপর তোমাদের মোড অফ সিলেকশন রয়েছে। মোড অফ সিলেকশন এখানে তেমন কিছু নেই। বেসিক্যালি এখানে মেরিট বেসিসে এখানে রিক্রুট করা হবে। এখানে তোমাদের যে প্যারা নাম্বার 5 3 নাম্বার পয়েন্ট রয়েছে সেই পয়েন্টেই সমস্ত কিছু বলা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেরিট লিস্ট তোমাদের যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক অ্যান্ড তোমাদের যে আইটিআই এক্সামিনেশন রয়েছে সমস্ত মার্কস অ্যাভারেজ করেই কিন্তু তোমাদের মেরিট তৈরি করা হবে। এখানে ক্যান্ডিডেট যে রয়েছে তার ক্ষেত্রে মাধ্যমিক এবং যে আইটিআই নাম্বার রয়েছে সেই নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে তোমাদের যে অ্যাভারেজ নাম্বারটা রয়েছে সেই নাম্বার বেসিসেই তোমাদের এখানে রিক্রুট করা হয়ে থাকবে। তো এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা দেখব। এখানে তোমাদের একটি নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না এসসি, এসটি, পিডাব্লিউ অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে সেটা অনলাইন মাধ্যমে করতে হবে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তো যাই হোক, এখানে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং সমস্ত কিছুই ফ্যাসিলিটি দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, এটাই বলা রয়েছে। এরপর তোমাদের যে
হাউ টু অ্যাপ্লাই রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বিফোর অ্যাপ্লাইং কি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাস্ট রেজিস্টার দেয়ার নেম, মানে তোমাদের নাম রেজিস্টার করতে হবে apprenticeshipindia.org রয়েছে সেই পোর্টালে। অ্যান্ড তারপরে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এই কলকাতার যে মেট্রো রেলওয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। যাই হোক, এখানে সমস্ত স্টেপগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, সমস্ত কিছুই তোমরা দেখতে পারো, নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এরপর কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেটা বলা রয়েছে। এখানে ফটোগ্রাফ রয়েছে, যেটা 3 মাসের পুরনো যেন না হয় সেটাই বলা রয়েছে। সিগনেচার তোমাদের লাগবে, অ্যান্ড মার্কশিট তোমাদের লাগবে 10th পাসের, অ্যান্ড এর সঙ্গে ITI সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, সেটাও আপলোড করতে হবে। কমিউনিটি সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে। আর তোমরা যদি PW অ্যান্ড এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। আর এখানে বলা রয়েছে, দ্য মেট্রো রেলওয়ে কলকাতা রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, মানে যত সমস্ত ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়ার কিন্তু কলকাতা মেট্রো রেলওয়ের হাতে সেই ক্ষমতাটা থাকবে। তো যাই হোক, এই ইনভ্যালিড যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। তো বেসিক্যালি কী কী ভুল করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে সেগুলোই এখানে মেনলি বলা রয়েছে। যেমন ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে তোমরা যদি সিগনেচার করে থাকো সেটাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অ্যান্ড লেফট থাম্ব ইমপ্রেশন বা সিগনেচার যেটা রয়েছে সেটা যদি ঠিকঠাক মতো না থাকে, এই সমস্ত যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এই সমস্ত কিছুই যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতেই পারছো তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এরপর তোমাদের আদার্স যে ইম্পর্টেন্ট টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এই সমস্ত ডিটেলসগুলো তোমরা অবশ্যই একবার নিজেদের মতো করে দেখে নিতে পারো, এখানে আর তেমন কিছু নেই। তো এরপরে তোমাদের যে অ্যানেক্সার 1 তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সার্টিফিকেট ফরম্যাটগুলো রয়েছে। তোমরা যাদের যেটা দরকার সেটা তোমরা ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে সাবমিট করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে।